হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। সো বন্ধুরা, আমরা আমাদের মোবাইল ফোনের মধ্যে বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকি। তাছাড়া আমাদের মোবাইলে অনেক কিছু ব্যক্তিগত বা পার্সোনাল জিনিস থাকে। আমাদের গ্যালারির মধ্যে অনেক ব্যক্তিগত ছবি থাকে, অনেক রকম ভিডিও থাকে। কিন্তু এই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো বা এই গ্যালারি কোনো কিছু কিন্তু সেফ নয়। আমাদের মোবাইল যদি কেউ অ্যাক্সেস করে, আমাদের বন্ধুবান্ধব বা কোনো আত্মীয়স্বজন যদি আমাদের মোবাইল অ্যাক্সেস করে, তারা কিন্তু এগুলোকে ইজিলি ওপেন করে দেখতে পাবে। যেমন আমরা বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট ওপেন করে রাখি। ফেসবুক বলুন, ইনস্টাগ্রাম বলুন, হোয়াটসঅ্যাপ বলুন, টুইটার বলুন। সেই সমস্ত জায়গায় আমাদের বিভিন্ন রকম চ্যাটিং থাকে। আমাদের বিভিন্ন রকম বন্ধুবান্ধবের সঙ্গে বিভিন্ন রকম কথোপকথন হয়। সেগুলো কিন্তু তারা অনায়াসে ওপেন করে দেখতে পারবে। আপনার আত্মীয়স্বজন বা আপনার বন্ধুবান্ধব যদি আপনার মোবাইলে হাত দেয়, তারা কিন্তু ইজিলি সেগুলো দেখতে পারবে। এবার সেগুলোকে আপনি সিকিউর করবেন কি করে? আপনি যদি চান যে না, সে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো যাতে কেউ খুলতে না পারে আপনার পারমিশন ছাড়া বা আপনার পাসওয়ার্ড ছাড়া, তো সেইগুলোকে কী করে আপনি সিকিউর করবেন, আজকের এই ভিডিওতে সেই আইডিয়াটা আপনাদেরকে দিব। তার জন্য কিন্তু কোনো রকম থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশান আপনাদেরকে ব্যবহার করতে হবে না। জাস্ট মোবাইল ফোনের মাধ্যমে আপনি সেটা করতে পারবেন। দেখুন, প্রথমত এখানে আমি দেখিয়ে দিই। এখানে দেখুন, এই যে হোয়াটসঅ্যাপ, এই হোয়াটসঅ্যাপটাকে আমি ওপেন করছি, এটা ইজিলি কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। ফেসবুকটাকে আমি এখানে ওপেন করছি, ফেসবুকটা কিন্তু ইজিলি ওপেন হয়ে যাচ্ছে। এখানে ইনস্টাগ্রামটাকে ওপেন করব, ইজিলি কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। এবার আমি চাই যে এই সমস্ত অ্যাপ্লিকেশনগুলোকে আমি সিকিউর করতে। তার জন্য কি করতে হবে? আপনারাও কিন্তু সেমভাবে করতে পারবেন। আপনাদের মোবাইলে যে সেটিংস অপশন আছে তার উপর আপনি ক্লিক করবেন। এবার কোথায় সেটিংস অপশন আছে সেটা আপনি ভালো জানবেন। সো আমি এখানে সেটিংস অপশনের উপর ক্লিক করলাম, করে এখানে দেখতে পাবেন ফার্স্টে একটা সার্চ অপশন আছে। সেই সার্চ অপশনের উপর ক্লিক করবেন। সার্চ অপশনের উপর ক্লিক করার পরে এখানে আপনি লিখবেন অ্যাপস ম্যানেজমেন্ট। ওকে? অ্যাপস ম্যানেজমেন্ট লেখার পরে এখানে আপনি পেয়ে যাবেন অ্যাপ লক। যদি না পান তাহলে ডাইরেক্ট ব্যাক করে দেবেন আবার। ব্যাক করার পরে এখানে অ্যাপস ম্যানেজমেন্ট না লিখে এখানে আপনি ডাইরেক্ট সার্চ করবেন অ্যাপ লক। ওকে? তাহলে এখানে অ্যাপ লকের অপশনটা প্রথমে পেয়ে যাবেন, তার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড দিয়ে দেবেন, দিয়ে লগ ইন করে নেবেন। তারপরে আবার এখানে নিচে অ্যাপ লকের একটা অপশন দেবেন। দেখতে পাচ্ছেন অ্যাপ লকের অপশন, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পরে এখানে আপনার মোবাইলের যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলো কিন্তু শো করবে। এখান থেকে আপনি যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলোকে সিকিউর করতে চান বা লক করতে চান তার উপরে আপনাকে ক্লিক করতে হবে। দিয়ে রাইট সাইডে যেখানে টিক মার্ক দেখা যাচ্ছে সেগুলোকে অ্যাক্টিভেট করতে হবে। এই যে টিক মার্কগুলো দেখতে পাওয়া যাচ্ছে, এই সমস্ত টিক মার্কগুলোকে অ্যাক্টিভেট করে দিতে হবে। এবার আমি ধরে নিন ফেসবুক, এই ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে আমি সিকিউর করতে চাই। তার জন্য কি করতে হবে? তার জন্য এখানে আমাকে এই যে রাইট সাইডে যে একটা টিক মার্ক তার উপর ক্লিক করে এটাকে অ্যাক্টিভেট করতে হবে। আমি এটাকে অ্যাক্টিভেট করে দিলাম। সেম প্রসেসে আমি হোয়াটসঅ্যাপটাকেও চাই সিকিউর করতে। তার জন্য হোয়াটসঅ্যাপটাকে আমি এখানে খুঁজে এটাকে আমি অ্যাক্টিভেট করে দিলাম। ইনস্টাগ্রামকেও আমি চাই সিকিউর করতে। যদি আপনি খুঁজে না পান এখানে সার্চ করে নিতে পারেন, যেমন ইনস্টাগ্রাম, এখানে ডাইরেক্ট চলে আসবে। এটাকেও আপনি এখানে ক্লিক করে আপনি অ্যাক্টিভেট করে দেবেন। তাহলে আমার তিনটেই কিন্তু আমি সিকিউর করে নিলাম। এবার এই তিনটে অ্যাপ্লিকেশন অ্যাকচুয়ালি কি সিকিউর হয়েছে কি হয়নি সেটা জানার জন্য ব্যাক করে গেলাম। ব্যাক করে যাওয়ার পরে এখানে আমি যখন এই অ্যাপ্লিকেশনগুলি ওপেন করব তখন দেখতে পাবেন যে পাসওয়ার্ড চাইছে কিংবা ফিঙ্গারপ্রিন্টস চাইছে। তাহলে আমার এই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু সিকিউর হয়ে গেছে। সেমভাবে যখন ফেসবুক ওপেন করবেন সেম প্রসেস, হোয়াটসঅ্যাপ যখন আমি ওপেন করব তখনও কিন্তু সেম প্রসেস। সো আমি কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ছাড়াই মোবাইল ফোনের সেটিংসের মাধ্যমে মোবাইলের যে সিকিউরিটিটা বাড়িয়ে দিলাম। তো আপনারাও কিন্তু এরকমভাবে আপনার মোবাইলে যে অ্যাপ্লিকেশন আছে সেগুলো সিকিউরিটি বাড়াতে পারবেন। সো আজকের এই আইডিয়াটা আপনাদের কেমন লাগলো এবং এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে আশা করি কিছু একটা জিনিস শেখাতে পেরেছি। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।